যেহেতু গোয়েন্দা সংস্থাই তাদেরকে খুঁজে বের করতে পারে নাই, আপনার ছাত্রলীগই জানতো না, সেখানে আমরা তো দূরের কথা, আমরা কীভাবে জানবো? পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের স্পিরিটই হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না। তো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যদি আপনি করতে হয় তাহলে তো আপনি সেখান থেকে বের হয়ে আসতে হবে। এখন এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের সাথে সামনের দিনে পথ চলবে কিনা। পথ চলতে হলে তাদেরকে অবশ্যই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছেড়ে চলে আসতে হবে। একটা বিষয় হচ্ছে সাদিক কাইয়ুম ভাইয়ের নাম সমন্বয় লিস্টে নেই, আসলে কথা হচ্ছে এটা, আর হচ্ছে উনি আমাদের সাথে সম্পর্কিত ছিলেন। এখন উনি তো কোন দল করতেন আমরা সেটা জানতাম না। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সকলকে আমরা যেমন ট্রিট করতাম, ওনার সাথে আমাদের তেমনই ট্রিট হইতো। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি, উনি প্রকাশ করার পর, উনি বলার পর আপনারা যখন জানতে পারছেন যে উনি শিবিরের সভাপতি, আমরাও তখনই জানতে পারি, এর আগে আমরা জানতে পারিনি। আর যেহেতু গোয়েন্দা সংস্থাই তাদেরকে খুঁজে বের করতে পারে নাই, আপনার ছাত্রলীগই জানতো না, সেখানে আমরা তো দূরের কথা, আমরা কীভাবে জানবো? তারপর আমরা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা আমরা বলি, আমাদের 9 দফার মধ্যে একটা দফা আছে। এখন ওনারা প্রকাশ্য পলিটিক্সে আসছেন, প্রকাশ্য পলিটিক্সে আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তো ওনারা সকল দলই আমাদের সাথে আন্দোলন করছেন এবং আমাদের 9 দফায় সমর্থন দিয়ে আন্দোলন করছেন। কারণ ওনাদের 9 দফার এক দফা তো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা যায়। সুতরাং ওনারা এখন এখান থেকে বের হয়ে আসার জন্য সামনের দিকে কীভাবে রাজনীতি করতে হবে সেই রূপরেখা সবাই মিলে তৈরি করতে হবে, যেহেতু সকলে ঐক্যমত্য ছিল। এখন যদি কেউ বলে যে না আমি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবো, তাহলে তিনি 9 দফার সাথে প্রতারণা করছেন, 9 দফাকে অ্যাকসেপ্ট করতেছেন না, একটা গণ-অভ্যুত্থানের একটা স্পিরিটকে ওনারা নষ্ট করতেছেন, আমরা বলবো সেটা। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। তো এই ক্ষেত্রে আমি বলেছি, আমি ছাত্রদলকে বলেছি, আমার ছাত্রদলের সভাপতির সাথে কথা হয়েছে, বলেছি যে আসেন আমরা সবাই মিলে বসি, প্রয়োজন একটা কমিশন হোক, সামনে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য কী কী উপায় অবলম্বন করতে হয়, কী কী প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা হোক, সেভাবে আমরা একসাথে হই। আমরা চাচ্ছি একটা ন্যাশনাল ইউনিটি। ন্যাশনাল ইউনিটি ছাড়া কোনো কিছু করতে গেলে সেটা দীর্ঘস্থায়ী হবে না। আমরা একটা আন্দোলন করতে গিয়ে একটা ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, সকল দলের সকল মতের মানুষজন মিলে আমরা আন্দোলনটা করছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। এখন একইভাবে সকলতে এই জায়গায় ঐক্যমত যে এতদিন ধরে যে ধরনের ছাত্র রাজনীতি চলে আসছে সেটা আসলে বাংলাদেশের এই প্রজন্মের জন্য সেটা পারফেক্ট না। এটা বাংলাদেশের এই প্রজন্ম সেই ধরনের ওরকম ছাত্র রাজনীতিকে ঘৃণা করে, সুতরাং ওই ছাত্র রাজনীতি থেকে বের হয়ে আসতে হলে এই তরুণ প্রজন্মের মাইন্ড রিড করে তাদের মতো করে কোন প্রক্রিয়ায় ছাত্র রাজনীতি করা যায় সেটা নিয়ে এখন আমাদের কথা বলার সময় এসেছে। সেটা নিয়ে সকলে মিলে আবারও ইউনাইটেড হইতে হবে, সকল দলমতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন বন্দোবস্ত তৈরি করতে হবে, আমরা মনে করি এটা। দেখেন এটা একটা স্যাটায়ার ছিল, খান তালাত মাহমুদ রাফি সে এটা স্যাটায়ার করে বলছিল যে সবাই শিবির খুঁজতেছে, একদিন হঠাৎ করে দেখবি 158 জনের মধ্যে 109 জনই শিবির। আসলে এটা স্যাটায়ারই ছিল, এরকম তো হওয়ার কথাই না। আর এখানে সব দল মতের মানুষ ছিল, উমামা আপু ছিল বাম দল থেকে, এরপরে এরকমভাবে আমাদের স্বর্ণারিয়া ছিল বাম দল থেকে, আমাদের আপনার শাহিনুর সুমি বাম দল থেকে, ডান দল একইভাবে ছাত্র দল থেকে, সেকেন্ড সারি থার্ড সারি, মানে আমরা সকলকে মিলে একটা ন্যাশনাল ইউনিটি তৈরির জন্য সকল দল মতের যারা ক্যাম্পাসে বিরাজমান ছিল, যারা প্রকাশ্য রাজনীতি করতো তাদেরকে নিয়ে আমরা মূলত এই সমন্বয় টিমটা করছিলাম, যারা মূলত কোনো দলের সরাসরি ট্যাগ নেই মোটামুটি, এদেরকে আমরা মূলত বেশি প্রাধান্য দিয়েছিলাম যাতে আন্দোলনটা সার্বজনীন হয়। দেখেন আন্দোলনটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা শুধু আমাদের একার না, এতে সকল দল মতের মানুষের। এখন নতুন একটা কথা আছে, আপনি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করলে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলনের স্পিরিটই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না, তো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যদি আপনি করতে হয় তাহলে তো আপনি সেখান থেকে বের হয়ে আসতে হবে। এখন এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলনের সাথে সামনের দিনে পথ চলবে কিনা। পথ চলতে হলে তাদেরকে অবশ্যই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছেড়ে চলে আসতে হবে। আর যদি তারা নিজ থেকে সিদ্ধান্ত নেন আমরা একসাথে চলবো না, আমরা তখন গণ-অভ্যুত্থানের জন্য আমরা একসাথে হয়েছিলাম, এখন গণ-অভ্যুত্থান হয়ে গেছে, সামনের দিকে আমরা আমাদের দলীয় ব্যানার থেকে কাজ করবো, তারা তাদের দলীয় ব্যানারে কাজ করতে পারে না। আমাদের এটা সমন্বিত একটা প্ল্যাটফর্ম, সেখানে এখন কাজ করতে হলে ভিত্তিক রাজনীতি ছেড়ে এসে করার জন্য তাদেরকে সিদ্ধান্ত, আমরা কাউকে জোর করবো না, কাউকে সরাবো না বা করবো না, এটা একটা প্রক্রিয়া আসলে ওনারাই সিদ্ধান্ত নেবেন যে আমরা তখন আমাদের দল থেকে এসে আমরা একটা ফ্যাসিবাদকে পতনের জন্য গণ-অভ্যুত্থানের জন্য আমরা এখানে এসেছি। এখন আমাদের কাছে মনে হয় রাষ্ট্র পুনর্গঠনের যে প্রক্রিয়া আমরা কাজ করবো বা এই জাতির জন্য যেটা কাজটা করবো সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আর করবো না, আমরা আমাদের দলীয় ব্যানার যেহেতু এখন স্পষ্ট কাজ করতে পারবো তার ব্যানারে করবো, তাহলে তারা নিজ থেকে সরে যাবে, এটা তাদের দায়িত্ব আসলে।